আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ বর্ধমান তেঁতুলতলা বাজার বা তেঁতুলতলা মার্কেট বা বর্ধমান হোলসেল মার্কেট। এই মার্কেটে কিন্তু সব পাওয়া যায়, অনেক কিছু আইটেম পাওয়া যায়, অনেক কিছু জিনিস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো বর্ধমানে এই মার্কেটে কি পাওয়া যায় তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, একদম মনোযোগ সহকারে দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের অনেক ক্ষেত্রেও কিন্তু হেল্পও হবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বর্ধমান তেঁতুলতলা বাজার হচ্ছে একটি বিরাট ব্যস্ততম বাজার বা মার্কেট। তো আমি করজেন গেট থেকে একদম সোজা চলে আসলাম একটি চৌমাথা মোড়। এটি হচ্ছে চৌমাথা মোড়। এখান থেকে সোজা গেলে খোসবাগান পড়ছে, আর বাঁদিকে গেলে ঢলডিঘি পেট্রোল পাম্প পড়ছে। তো এই দিকে হচ্ছে ঢলডিঘি পেট্রোল পাম্প, আর এই যে রাস্তাটা এটা হচ্ছে তেঁতুলতলা বাজার। এই মার্কেটে এমন কোনো জিনিস নাই যেটা তোমরা পাবে না। দশকর্মা বাজার থেকে শুরু করে, মুদিখানা জিনিস থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, মাছের আড়ত থেকে শুরু করে, তারপরে বড় বড় মেডিসিনের দোকানও আছে। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু মেডিসিনই নয়, সাথে সাথে তোমার কোনো ইভেন্ট হলো, কোনো ইভেন্টের কিছু জিনিসপত্র সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখো, এখন আমি প্রবেশ করছি ডান দিকের একটি গলিতে। এই গলিতে তোমরা সবজিগুলো পেয়ে যাবে এবং এখানকার সবজি কিন্তু অনেক সস্তা। তোমরা কম দামি এখান থেকে সবজি পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং তোমরা যারা বর্ধমান মার্কেটে আসছো অবশ্যই এই মার্কেটে ভিজিট করো। তাহলে তোমরা যে কারণের জন্য এই মার্কেটে আসছো সেটা ফুলফিল হবে, অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি বসেছে। সবজি নয়, শুধু সবজি, ফল সব কিছুই কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে। আলু, বিট, গাজর সবই পেয়ে যাবে। বাজারের দাম সেই তুলনায় মোটামুটি কিন্তু সস্তায় তোমরা বলতে পারো। তোর সামনে একটি মন্দির দেখতে পাচ্ছি, তো আসো সকাল সকাল তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। তো ওটি ছিল রাধাকৃষ্ণের একটি মন্দির, তো তোমাদেরকে রাধাকৃষ্ণকে দর্শন করিয়ে দিলাম। তো দেখো, এই যে মার্কেটটাতে প্রবেশ করলাম, আজ যেহেতু হাটবার নয় সেহেতু অনেকটা ফাঁকা, না হলে হাটবার হলে এইখানে প্রচুর লোকের সমাগম ঘটতো এবং মাছ নিয়ে বসতো, অর্থাৎ ওটি ছিল মাছের স্থান। ওইখানে বিভিন্ন রকমের মাছ কিন্তু তোমরা পেয়ে যেতে, পাবদা, গলদা। অর্থাৎ তেঁতুলতলা বাজারে ওটা হচ্ছে মাছের বাজার বা ফিশ মার্কেট তোমরা বলতে পারো। আর এইটা পুরোটাই হচ্ছে দশকর্মা দোকান, দশকর্মা আর মুদিখানা। এখানে তোমরা দশকর্মা সঙ্গে মুদিখানাও পেয়ে যাবে এবং চাল, ডাল সব কিছুই কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। এবং এখানেও কিন্তু সবজি বসে, সবজি প্রায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন তেঁতুলতলা বাজারে আমরা আছি একটি গলির মধ্যে। তো সেই গলিতে এত রকমের বাজারে আছে, এত রকমের বাজারে আইটেম আছে এবং তোমরা এখানে অনেক কিছুই পেয়ে যাবে। বিভিন্ন রকমের তেল পেয়ে যাবে, সর্ষের তেল থেকে শুরু করে নারকেল তেল সব কিছুই কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। তো তো এখন বাজারে প্রায় মাঝখানে আমরা চলে এসেছি। তো ভিডিওটি তোমরা যত দেখতে থাকবে তত আরও অনেক কিছুই কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। আর তোমাদেরকে বলছি, তোমরা যারা সপ্তাহে বাজার করো না, আমি বলবো তোমরা এই মার্কেটটা তো একবার ভিজিট করে দেখতে পারো, কারণ এই মার্কেটেও ভালো ভালো ফ্রেশ মাল কিন্তু পাওয়া যায় এবং কম দামেই কিন্তু পাওয়া যায়। আর এখানে টমেটোর দাম কিন্তু মোটামুটি সস্তা। বিট, গাজর, টমেটোর দাম সস্তা। আর এইগুলো কিন্তু বেশিরভাগটাই আড়ত, ঠিক আছে? এইখানে কিন্তু সব কিছুই কিন্তু আড়ত আছে। এখানে সবজি আড়তও আছে। তোমরা ব্যবসা করতে যে চাইলে এখানে যে সবজি আড়ত আছে, তো এই সবজির আড়ত থেকে
সবজি নিয়ে তোমরা কিন্তু আলাদা করে সবজি বিক্রিও কিন্তু তোমরা করতে পারো। মুদিখানারও কিন্তু আড়ত আছে। হ্যাঁ, শুনতে একটু কেমন কেমন লাগলো, এটা ঠিক, সমস্ত রকমেরই আড়ত আছে। তো বেরিয়ে আসলাম ওই বাজার থেকে, অর্থাৎ ওই গলিটা থেকে। তো এখন চলে আসলাম মেন রোডের উপরে। তো দেখো মেন রোডের উপরে আসতেই আবার অনেকগুলো বাজার। তো আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু অনেক দোকান বন্ধ। না হলে এই রাস্তাটা বর্ধমানের সব থেকে বেশি ব্যস্ততম রাস্তা, মানে সব থেকে বেশি ভিড় কিন্তু এই রাস্তাতেই হয়। এই এই রাস্তাটা দুতলা বাজারে, এটি হচ্ছে হোলসেল মার্কেটের হাব। সব কিছু তোমরা এখানে হোলসেল পেয়ে যাবে। জন্মদিন উপহার থেকে শুরু করে, গিফট আইটেম থেকে শুরু করে, পরনের জুতো, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে, মুদিখানা দোকান, পানের দোকান, আরও অনেক কিছু। হেন কোনো জিনিস নেই যে তোমরা এই দোকান থেকে কিন্তু পাবে না, সব কিছুই পেয়ে যাবে। অবশ্যই তোমরা আসলে মঙ্গলবার থেকে আর শুক্রবারের মধ্যে আসার চেষ্টা করো, তাহলে সব দোকানই কিন্তু তোমরা খোলা পাবে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলছি এটি কিন্তু রোববারের ভিডিও। আমি রোববারে এসেছি, কেন এসেছি, ভিড়টা কম, তোমাদেরকে মার্কেটটা একটু জাস্ট ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো, জ্যামটা কম। তো সেই জন্য তো দেখেই বুঝতে পারছো দুধারে কীরকম দোকানপাট। আর এখানে জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, দই থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। মেডিসিনের দোকান, A to Z কি নেই এই তেঁতুলতলা বাজারে। আর তোমরা যারা বর্ধমানবাসী, বর্ধমান থেকে দেখছো, তোমরা তো ভালোভাবেই জানো যে এই তেঁতুলতলা বাজার বর্ধমানের কতটা ব্যস্ততম বাজার, এবং এক প্রকার বলতে গেলে বিখ্যাত বাজার। আর এই যে দেখতে পাচ্ছ হরিবংশ হচ্ছে একটি বড় দোকান। এটি হচ্ছে বিরাট বড় একটি মুদিখানা দোকান। এখানে মুদিখানার সমস্ত কিছু জিনিস পেয়ে যায়, হেন কোনো জিনিস নেই যে তোমরা পাবে না। আর এই তেঁতুলতলা বাজারে ভালো ভালো কিন্তু মিষ্টি দোকানও আছে। এবার এই তেঁতুলতলা বাজার থেকে ডান দিক দিয়ে যদি টার্ন নাও, তাহলে কিন্তু তোমরা খোশবাগান পেয়ে যাবে। খোশবাগান হচ্ছে বর্ধমানের ডাক্তারদের হাব, মানে সমস্ত ডাক্তাররা ওইখানে বসে। মেডিসিনের ডাক্তার থেকে শুরু করে সমস্ত রকমের, শুধু ডাক্তার বলবো না, ডাক্তার, হসপিটাল, সব কিছুই কিন্তু তোমরা ওই খোশবাগানে পেয়ে যাবে। আর এটি হচ্ছে চৌমাথা মোড়। এই চৌমাথা মোড় থেকে তিন দিক দিয়ে যাওয়া যায়, বাঁ দিকে যাওয়া যায় ঝড়দিঘি পেট্রোল পাম্প। আবারও এই যে রাস্তাটা, এইটা দিয়ে সোজা গেলে হচ্ছে করজেন গেট, এবং করজেন গেট যাওয়ার আগে ডান দিকে পড়ছে দত্ত মার্কেট। ওই দত্ত মার্কেট কিন্তু বড়ো মার্কেট, ওই মার্কেটের ভিডিওটি আমি নিয়ে আসবো খুব শিগগিরই। আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। আর এই রাস্তাটা সোজা গেলেই পড়ছে করজেন গেট। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাও। আর যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা,